পরের পারফরমার রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে মিঠুন রায়। নমস্কার। আমি যেদিন দূর তারার দেশে চলে যাব, তারপর হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিশেষণের পর বিশেষণ, থাপ্পড় মেরে টেবিল ভেঙে ফেলবে হয়তো বা বক্তার পর বক্তা। সেই অশুভ শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো আমার অলিখিত কোনো একটা কথা স্মরণ করো। তোমার আশেপাশে যদি কোনো ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটাকে বুকে চেপে ধরে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। ঘাবড়াবেন না, কথাগুলো আমার নয়, কাজী নজরুল ইসলামের। প্রেম জীবনে একবার হয়, কিন্তু বাই চান্স যদি দুইবার হয় তখন কি করবেন? কি করব? মেনে নিন, সব সময় জ্ঞান ভালো লাগে না। হ্যালো। একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলছে, জানো তিনটে জিনিস আমার খুব প্রিয়। এক, বিরিয়ানি, দুই, ঠান্ডা শরবত, আর তিন, তুমি। ছেলেটা বললো, কেন কেন? বলছে, এক, বিরিয়ানি আমার ক্ষুধা মেটায়, দুই, শরবত আমার তেষ্টা মেটায়। ছেলেটা বললো, আর আমি? বলছে, বাসন কোসনগুলো তো মাজতে হবে নাকি? আরো একবার অপমান করলো। একদিন ল্যাম্পোত আমাকে বলছে, এই আমার না দুটো খুব সমস্যা হয়েছে। আমি বললাম, কি সমস্যা গো? ওই দেখ, এই বউয়ের মেকআপ করার খরচাটা আর সহ্য হচ্ছে না। আমি বললাম, আরেকটা? বলছে, বউকে মেকআপ ছাড়া সহ্য হচ্ছে না। একটা ছেলে রাস্তা দিয়ে ভিজতে ভিজতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে একটা মেয়ে বলল, এই যে এসো একসঙ্গে ছাতাই করে যাই। ছেলেটা বলল, না, তোমার বাবা তোমাকে ছাতা কিনে দিয়েছে, তুমি যাও। আমার বাবা আমাকে ছাতা কিনে দেয়নি, আমি ভিজতে ভিজতে যাব। মোরাল অফ দ্য স্টোরি কি? দূর, মোরাল ফোরাল কিছু নয়, মেয়েটা দেখতে ভালো ছিল না। তাই বলো? হ্যাঁ গোদার ছেলে তার মাকে গিয়ে বলল, আচ্ছা মা, লাভ ম্যারেজ করলে কি বাড়ির লোকজন খুব বকাবকি করে? হ্যাঁ গোদার বউ তো রেগে মেগে বলল, এই তার মানে তুই নিশ্চয়ই কোনো মেয়ের পাল্লাই পড়েছিস। একদম মেয়েদের পাল্লাই পড়বি না, ওরা ডাইনি, ডাইনি, জীবনটাকে শেষ করে দেবে। সঙ্গে সঙ্গে হ্যাঁগোদার ছেলে বলল, না মা, তেমন কিছুই নয়, বাবা বলছিল তোমাদের নাকি লাভ ম্যারেজ। হারাধনরা দুটি ভাই, তো বড় ভাইয়ের ইচ্ছা ছিল ডাক্তার হবে, কিন্তু তার বাবা তাকে ব্যবসায় ঠেলে দিল। ছেলে ব্যবসায় উন্নতি করতে পারলো না, কিন্তু হারাধনের ইচ্ছা ছিল বড় হয়ে বিয়ে করবে। বাবা বিয়ে দিল, তারপর তার 10টা ছেলে হলো। এর থেকে আমরা কি বুঝতে পারি? বড় হয়ে যে যেটা করতে চায় তাকে সেটা করতে দেওয়া উচিত। প্লিজ। আমরা হারাধনে 10টি ছেলে, এই প্রবাদটা তো এর আগে অনেকবার শুনেছি, কিন্তু এটার পরিবেশনের ভঙ্গিমা বেশ ভালো। যখন মিঠুন করে দেখালো, একটু আলাদা স্বাদ পেলাম। পরান্দার কেমন লাগলো? তোর তো নিজস্ব একটা ভঙ্গিমা আছে যেটা ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। এই যখন এরম গল্প বলা হবে না, তার একটা আলাদা ধারা আছে, মানে আঘাত করার জন্যে। টানা যখন বলা হবে, সেটা যদি গল্পের মতো করে বুঝিয়ে ইজি কমিউনিকেট করা যায়, তাহলে তার মধ্যে একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়। এনিওয়ে, ভালো লেগেছে। একটু মিঠুনের ভঙ্গিমায় বলার চেষ্টা করি। হ্যাঁ, শিওর। কে বলেছে যে প্রেম একবারই হয়? না, ভালো লেগেছে। ওভারঅল তুমি একজন ভালো পারফর্মার। রনিদা, তোমার তুলনায় আজকে হয়তো মার্জিনালি তোমার একটু কমজোরি পারফরমেন্স, কিন্তু সেটাও খুব ভালো। অল দ্য বেস্ট। এই সূত্রে জানিয়ে রাখি, ইনফরমেশন পেয়েছি আমি যে রায়গঞ্জে মিঠুনের বাড়িতে একটা আলাদা ঘর আছে, যে ঘর হলো কবিতার ঘর, কবিতায় ঢাসা ঘর, মানে প্রচুর বইপত্র সেখানে। আর মিঠুন সেই ঘরে ঘন্টার পর ঘন্টা কাটাতে পছন্দ করে।
এই ঘরটি সম্পর্কে একটু জানতে চাই, মানে কারা কারা রয়েছেন এই ঘরে তোমার সঙ্গে? ঘরটা একেবারে সবকিছু থেকে আলাদা, মানে ওই ঘরের আশেপাশে আর অন্য কোনো ঘর নেই, বা রাস্তাটাও অনেক দূরে। অর্থাৎ আমি যদি ওই ঘরের ভিতর একা একা চিৎকারও করি, সেটা শোনার মতো কোনো লোক থাকে না মানে রাত্রিবেলা। এবং সেই তুমি রাত্রির বেলা চিৎকার করতে যাবেই বা কেন? না, মানে বলছি আর কি। আর সেই ঘরটার একটা আলাদা নাম আছে, সেই ঘরটার নাম হচ্ছে হৃদয় ঘর। ওই ঘরটার মধ্যে একটা খাট আছে, একটা ড্রেসিং টেবিল আছে, একটা সোফা আছে, আর একটা টেবিল আছে। এবং ওই ঘরের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই, মানে আমার সমস্ত সুখ দুঃখ সব কিছু ওই ঘরটার মধ্যে আমি নিজের সঙ্গে শেয়ার করতে পারি। এই ঘরে ঢুকে কোনোদিন হাউ হাউ করে কেঁদেছো মিঠুন? হ্যাঁ, কেঁদেছি। দুঃখগুলোকে ওই দেয়ালের গায়ে আছাড় মেরেছো মিঠুন? মেরেছি। ওই ঘরের পর্দার মধ্যে কোনোদিন মুখ লুকিয়ে নিজেকে আবার নতুন করে ফিরে পেয়েছো মিঠুন? পেয়েছি। তাহলে তুমি রূপমের মতন, ওই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। এগিয়ে যাও।